আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা রয়েছে, সেই কথাটি হলো অনেক কথার অনেক দোষ, বুঝে শুনে কথা কোষ। আমি এই কথাটি কেন বললাম আজকে আমি এর ব্যাখ্যা দিচ্ছি। আজ দুপুর 1টার দিকে হঠাৎ করেই আমি ইউটিউবের দিকে যখন আমি প্রত্যেকটা নিউজ নিয়ে আমি বসেছিলাম, ঠিক তখনই দেখলাম একজন প্রবাসী সে আলোচনা করছে যে তোমরা যে যেখানেই থাকো না কেন, বিশেষ করে 2টি অঞ্চলকে তিনি উল্লেখ করেছেন। একটি হলো আপনার গোপালগঞ্জ, অর্থাৎ শেখ হাসিনার যে অঞ্চল একটি, আরেকটি হলো ব্রাহ্মণবাড়িয়া। তিনি বলছেন যে তোমাদের কাছে দাও কুড়াল বল্লম যার কাছে যেটা আছে, ডক্টর ইউনূস যেন বাংলাদেশে প্রবেশ না করতে পারে, তার বিমান যেন জাতিসংঘ থেকে এই বাংলাদেশে এসেও যেন আবার ফেরত যায়। তোমরা এই দিকে খেয়াল করো, খুব দ্রুতই তোমরা এই ব্যবস্থা করো, 5 লক্ষ লোক নিয়ে তোমরা এয়ারপোর্টে হাজির হও। তো আমার কাছে মনে হয়েছিল যে এই লোকটা সেফুদার চেয়েও বড় পাগল, অর্থাৎ মস্তিষ্ক বিকৃত একজন মানুষ। ডক্টর ইউনূসকে যদি আপনি কোনো বাংলাদেশের আওয়ামী লীগের ওবায়দুল কাদের কিংবা বিএনপির কোনো নেতা কিংবা জাতীয় পার্টির কোনো এমপির মতো মনে করেন, আমি মনে করি যে আপনার চেয়ে মূর্খ আর একটি লোকও নেই। আপনি রাজনীতি থেকে খুব দ্রুতই আপনার এ থেকে মুক্তি নেওয়া উচিত, অর্থাৎ আপনি রাজনীতি থেকে মুক্তি নেওয়াটাই আপনার জন্য শ্রেয়। তার কারণ হচ্ছে আপনার যদি বিবেচনা বোধ, আপনার যদি একজন মানুষ সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনার রাজনীতি করে লাভ নেই। আপনি চায়ের দোকানে আপনি চা বিক্রি করেন, আর না হলে রাস্তাঘাটে আপনার মনে করুন যে 10 টাকা দিয়ে একটা থালি বা আপনার প্লাস্টিকের বল কিনে ভিক্ষা করা উচিত। তার কারণ হচ্ছে ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশে তার মূল্য কতটুকু হয়তো আমরা দিতে পারিনি, কারণ একজন আধুনিক সমালোচক বলেছিলেন যে যেমন তার নেতা নির্বাচন ঠিক তেমনই। আমার কাছে এটা আজকে মনে হয়েছিল যে একজন আওয়ামী লীগের সে প্রবাসী নেতা, তার হয়তো বেশ কিছু টাকা হয়েছে, সে হয়তো তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে হয়তো বিদেশে পাড়ি জমিয়েছেন। আমি মনে করি তার বিরুদ্ধে আজকে উনি যেই কথাটা বলেছেন যে কোটালীপাড়া থেকে শুরু করে আপনার যেটা ফরিদপুরের বৃহত্তম অঞ্চল, যেটা শেখ হাসিনার জন্মভূমি, থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ নিয়ে 5 লক্ষ লোক নিয়ে যাতে তারা এই এয়ারপোর্টে হাজির হয়, এটা দেশদ্রোহিতা ছাড়া আর কিছুই নয়। তার কারণ হচ্ছে ডক্টর ইউনূস বর্তমানে আপনার বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অর্থাৎ একজন প্রাইম মিনিস্টারের ক্ষমতা তার কাছে রয়েছে। যেই দেশে একজন প্রাইম মিনিস্টারের ক্ষমতা নিয়ে তিনি জাতিসংঘে ভাষণ দিতে গিয়েছেন, জাতিসংঘে তিনি এই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আলোচনা করেছেন, বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আলোচনা করেছেন। সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে তিনি বিশ্বমঞ্চে যে গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেছেন এবং বিশ্ব নেতাদের সাথে তিনি যে বৈঠক করেছেন, অত্যন্ত ফলপ্রসূ এবং খুব আনন্দ উল্লাসের সাথে বিশ্ব নেতারা তাকে স্বাগত জানিয়েছেন, তাকে বুকে ধরে রেখেছেন এবং তার সাথে মোলাকাত করেছেন। এইটাই গত 50 বছরের ইতিহাসে ডক্টর ইউনূস যে জাতিসংঘে আজকে ভাষণ দিয়েছেন, আমাদের সাধারণ মানুষের কথা বলেছেন, আমাদের এই অসুস্থ রাজনীতির কথা তিনি তুলে ধরেছেন,
আমরা বাঙালিরা অত্যন্ত আনন্দিত এবং তাকে ধন্যবাদ জানাই। কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেসব ঘটনা বাংলাদেশে ঘটেছে আপনারা সবাই জানেন। ডক্টর ইউনূসকে ছাড়া বর্তমানে হাল ধরার মতো বাংলাদেশে আমি কাউকে দেখছি না। তার কারণ হচ্ছে একমাত্র তিনি আছেন যে অর্থনীতিটাকে পুনরায় উজ্জীবিত করতে পারে এবং এই বাংলাদেশে যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, যেভাবে লুণ্ঠন করা হয়েছে, যেভাবে এদেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে, একমাত্র ডক্টর ইউনূস ছাড়া এই টাকা পয়সাগুলো আদায় করা এবং বিশ্ব ব্যাংককে আপনার ঋণ পরিশোধ করা ইউনূসকে ছাড়া আর কারো পক্ষেই সম্ভব নয়। অনেকেই মনে করেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই যে সমস্যা সমাধানে যে ভূমিকা রেখেছেন আমি অস্বীকার করব না, কিন্তু তার যে দুর্বলতা রয়েছে সেটাও আমরা অস্বীকার করব না। সেটা আমরা বাস্তবিক প্রমাণ দেখেছি। শেখ হাসিনা তার মন্ত্রী এমপিদের কন্ট্রোল করতে পারেনি, তিনি কন্ট্রোল করতে পারেনি এই আপনার যারা এদেশকে একেবারে লুফে নিয়েছেন, যারা এদেশের টাকা বিদেশে পাচার করেছেন। এই এমপি মন্ত্রীদেরকে যদি তিনি কন্ট্রোল করতে পারতেন, অবশ্যই তিনি বাংলাদেশে একজন যে প্রধানমন্ত্রী, একজন সফল হিসেবে তিনি হয়তো সারা পৃথিবী সহ এই বাংলাদেশের মানুষের কাছে তিনি খ্যাতি অর্জন করতেন, কিন্তু তা তিনি পারেননি। তার ব্যর্থতা এখানে। বড় বড় প্রজেক্ট থেকে যেভাবে আপনার টাকা আত্মসাৎ করেছে তিনি সেটাও আপনার কমপ্লিট করতে পারেননি, তিনি এটা ধরিয়ে দিতে পারেননি। তিনি অত্যন্ত ব্যর্থতার সাথে, ব্যর্থতার গ্লানি নিয়ে তিনি 5ই আগস্ট তিনি ভারতে চলে যান। আমি আজকে পালিয়ে যাওয়ার কথাটি বলবো না, এই কথাটির সাথে অনেকে মনক্ষুণ্ণ হয়ে থাকে। যাই হোক, আমি আজকে ডক্টর ইউনূসের কথা বলছি। যেই প্রবাসী ব্যক্তিটি বলেছে যে আপনারা এই ডক্টর ইউনূসকে এয়ারপোর্টে আসতে দিবেন না, তার সাথে তার বিমানকে আপনারা প্রতিহত করুন, তিনি যাতে বাংলাদেশের মাটিতে না আসতে পারে, আপনারা যা কিছু আছে তা নিয়ে আপনারা এয়ারপোর্টে আসুন। আসলে বাংলাদেশে পুলিশ বাহিনী, র্যাব, বিডিআর এবং যে সেনাবাহিনী রয়েছে, আসলে এই লোকটির মতো বড় পাগল আর বাংলাদেশে একটি লোকও নেই। এই যে সেনাবাহিনী রয়েছেন, এই সেনাবাহিনীরা কি বসে বসে আঙ্গুল চুষবেন যদি ডক্টর ইউনূসকে কেউ আক্রমণ করতে আসে? ডক্টর ইউনূসকে যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে কি বাংলাদেশ পুলিশ বাহিনী বসে থাকবেন? আসলে এই লোকটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা খুবই জরুরি। তার কারণ শেখ হাসিনা সে এখন বর্তমানে ভারতের মাটিতে রয়েছে। আমি মনে করি তিনি যদি বুদ্ধিমান হন, কাউকে ইন্ধন না জুগিয়ে, এই কিছু পাগল ছাগলের কথা না শুনে, কিন্তু কিছু পাগল ছাগলের আপনার মুখোশটা টেনে ধরে লাগাম দিয়ে যাতে পরবর্তীতে কিভাবে বাংলার রাজনীতি শেখ হাসিনা আসতে পারে, আওয়ামী লীগ আসতে পারে, সেই চিন্তাটা করাই আমি মনে করি শ্রেয়। তার কারণ ডক্টর ইউনূসের একটি চুল ছিঁড়ার ক্ষমতা শেখ হাসিনারও নেই, বাংলাদেশের আওয়ামী লীগেরও নেই, জাতীয় পার্টির নেই, জাসদের নেই, জামাতের নেই, বিএনপির নেই, কারোরই নেই। কারণ ডক্টর ইউনূস একজন প্রথম শ্রেণীর ব্যক্তিত্ব, তিনি কোনো রাজনীতিবিদ নন, তিনি বিশ্বের কাছে একটি সমাদৃত সুমহান পুরুষ, যাকে বিশ্বের সকল যারা উন্নত মানের উচ্চ পর্যায়ের নেতা রয়েছেন, যারা উচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রী, আপনার প্রেসিডেন্ট রয়েছেন, তারা তাকে দেখে এই জাতিসংঘে যেভাবে আনন্দিত হয়েছেন, আসলে গত 50 বছরের ইতিহাসেও আমাদের এরকম কোনো ঘটনা ঘটেনি।
আমি মনে করি যে এখন বাংলাদেশ আওয়ামী লীগের উচিত যে তাদের যে নেতাকর্মীরা যে উল্টাপাল্টা কথা বলছে তাদেরকে একেবারে চুপ করিয়ে রেখে কিভাবে পরবর্তীতে আগানো যায়, কিভাবে রাজনীতির মাঠে আবারও আসা যায়। আমি মনে করি যে আওয়ামী লীগ যদি আগামী 5 বছর শান্ত থেকে সুস্থ এবং স্বাভাবিকভাবে রাজনীতির মাঠে থাকে, আমি মনে করি আগামী 10 বছর পর আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে যাবে। এটা একেবারে নিশ্চিতে বলতে পারি। তার কারণ আওয়ামী লীগের প্রচুর জনসমর্থন রয়েছে। আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি মানুষ আপনার মনে করেন যে আল্লাহকে বিশ্বাস করতে হয়তো 2 বার ভাববে, কিন্তু তারা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করতে একটু ভাববে না। যদি কথাটা আমি একটু নাস্তিকতার সুরে বলেছি, নাউজুবিল্লাহ, সৃষ্টিকর্তা একজনই, তাকে আমাদের বিশ্বাস করতে হবে। পৃথিবী সবার ঊর্ধ্বে তিনি, আল্লাহ ওয়াহিদুন, আল্লাহ খালিকুন, আল্লাহ মালিকুন, তার ঊর্ধ্বে কেউ নয় এবং তিনি এক এবং অদ্বিতীয়। যদি এই কথাটা বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনাদেরকে এই কথাটা বিশ্বাস করতে হবে যে রাজনীতির মাঠকে উত্তপ্ত না করে সুন্দর এবং স্বাভাবিকভাবে ঠান্ডা মস্তিষ্কে আপনারা এগিয়ে আসুন, দেখবেন যে এক সময় আওয়ামী লীগ দাঁড়িয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।